কারো থাকার ঘর বাংলাদেশে, রান্নাঘর ভারতে, গোয়ালঘর এক দেশে তো উঠোন পাশের দেশে। এমন বিচিত্র অনেক পরিবার যুগ যুগ ধরে বাস করছে সাতক্ষীরার শাখারা সীমান্তে। জিরো লাইনের উপর বসবাস হয় সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব মানুষ। আহসান রাজীবকে সাথে নিয়ে আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট, সাথে ছিলেন ইসমাইল হোসেন জনি। আসুন, এই যে তাল গাছের গোড়াটা হচ্ছে বাংলাদেশে, আর তাল হয়তো পড়বে ইন্ডিয়া। হ্যাঁ, দেখুন আরেকটা পিলার, এই আমি ইন্ডিয়ায়। বহুল আলোচিত শঙ্খচিল চলচ্চিত্রে দেখানো হয় সীমান্তে বসবাসকারী মানুষের সুখ দুঃখ। বাংলাদেশ ভারত সীমান্তে পরিবারের কিশোরী কন্যার জীবন বাঁচানোর লড়াই। এবার দেখবেন পৃথিবীর নবম আশ্চর্য। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির এই অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়াতে, আর বাদ বাকি অর্ধেকটা হচ্ছে, আসুন আসুন এদিকে আসুন, এই যে এই বাড়ির রান্নাঘরটা হচ্ছে বাংলাদেশ। শাখরা সীমান্তে হারদ্দা গ্রামের বাস্তব চিত্র অনেকটা ওই সিনেমার মতো। কোন বাড়ির কোন অংশ কোন দেশের সীমানায় তা নিজেরাও বলতে পারেন না অনেকে। আপনি কোন অংশে, বাংলাদেশের অংশে না ইন্ডিয়ার অংশে? আমি বাংলাদেশ অংশে। বাংলাদেশের অংশে। আপনি? আমি ইন্ডিয়া। ভিসা ছাড়াই সীমান্তের এপার ওপার যোগাযোগ গ্রামের মানুষের। যুগ যুগ ধরে চলে আসা এই সম্পর্ককে স্বাভাবিকভাবেই দেখে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। পিলারটা এখান থেকে শুরু, বাট এখান থেকে এই প্রত্যেকটা মানে জায়গা সীমানা আর কি নির্ধারণ করা আছে, সাজানো গোছানো আছে। কোন কোন ঘরের কারো রান্নাঘর, কারো হ্যাঁ, এই পিলারের পাশে দেখা যাচ্ছে কারো রান্নাঘরের সাইডে চলে গেছে বাংলাদেশ সীমানা, কারো তো ঘরের সাইডে চলে গেছে, এইভাবে আর কি। ভিসা জটিলতা না থাকলেও এই মানুষগুলো বছরের পর বছর থেকে যাচ্ছে সুবিধা বঞ্চিত। বাজার সদাই, অসুখ, হাসপাতাল সব ক্ষেত্রেই বিড়ম্বনার শিকার। এখানে নেই স্কুল, নেই একটা কিছু, নেই কোনো কিছু। আমাদের ছেলে সব গরু তৈরি, কারেন্ট নেই, সব গরু তৈরি হচ্ছে আমাদের ছেলে। পানি, বাচ্চাদের লেখাপড়া করতে গেলে এখান তো অনেক দূর স্কুলে গেলে, বাড়ি আসলি বলে ফেরবার থেকে এরা রাস্তাঘাটে হাঁটা চলা যায় না, কারেন্ট থাকলে তো অসুবিধা, গরমের সময় খাওয়ার পানির কষ্ট। বছরের পর বছর এভাবে চললেও বদলায়নি পরিস্থিতি। এখানকার খবর পেয়ে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দেখার জন্য। তাদের যে জীবনযাত্রার মান সব দেখে প্রায় খুব খারাপ লাগছে আর কি। কৌতূহলবশত সেই জিনিসটাই দেখতে এসেছি এবং দেখে যেটা পেলাম যে আসলে ওখানে সিনেমা যেটা তুলে ধরা হয়েছে এবং সেটা সত্য। সীমান্ত রেখায় বসবাসরত মানুষগুলোর জীবন কি এভাবেই চলবে? এ প্রশ্ন ঘুরপাক খায় আগন্তুকদের মনে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাখরা সীমান্ত, সাতক্ষীরা।